শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আর.এন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। চলো, বিয়েবাড়ির প্রথম পার্ট তোমাদের দেখিয়েছিলাম, এবার কিন্তু মিশ্র দেখাবো আর কি, মানে অন্নপ্রাশন বাড়ি আর বিয়েবাড়ি। চলো বন্ধুরা, তাহলে শেয়ার করে নিই কিছু কিছু অংশ, যেটুকু বাকি আছে অন্নপ্রাশন আর বিয়েবাড়ি সেইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো আর দেখে নাও আমি কী করলাম অন্নপ্রাশন বাড়িতে আর বিয়েবাড়িতে। চলো দেখো বন্ধুরা, একেবারে দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ির মধ্যে। দেখতেই পাচ্ছ ছোট্ট সোনাটা খুব দুষ্টুমি করছিল আর মাসিমণি কিন্তু শুয়ে পড়েছিল ওখানটা। চলো, একেবারে সন্ধে হব হয়ে এসেছে, সবাইকার জন্য চাটা করে নিই। মানে বল, তোতে আমাদের খেলবো। আর এদিকে দেখো, সবাইকার জন্য চা করে নিয়েছিলাম, কিছুটা চা কিন্তু রয়ে গেছিলো। চলো বন্ধুরা, এবার রাতের জন্য সাজবো, তাই কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কাপড়টা পরবো, তোমাদেরকে দেখাবো। চলো, আর যাবো দু জায়গায় একসাথে। খালি গয়নাগাটিও পরেছি শুধু, আর শাড়ি পরা হয়নি, পরবো এবার। চলো চলো একেবারে কিন্তু গিফটটা বের করে নিলাম আর কি। বিয়েবাড়ির গিফট তো সকালেই দেওয়া হয়ে গেছিলো, অন্নপ্রাশনের গিফটটাও বের করে নিলাম। আর ওখানে আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে। চলো একেবারে কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি ভাত বাড়ির অনুষ্ঠানে। দেখো ছোট্ট পিতৃ সোনা, পিতৃরাজ, যার মুখে ভাত ছিল আজকে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ওকে, আর খুব মিষ্টিও লাগছিল। চলো, আমি কিন্তু সবাইকার সাথে একসাথে চলে যাচ্ছিলাম, যেহেতু দ্বিতীয় তলায় ছিল আজকের হলটা বুকিং করেছিল, তাই কিন্তু সবাই মিলে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ছোট্ট রুবিসোনাও যাচ্ছে আমাদের সাথে। সবাই মিলে একসাথে এক এক করে ঢুকে পড়লাম। চলো দেখো, এটা কিন্তু বোনও হয় আবার যাও হয়, দু রকম সম্পর্কই আছে আমাদের মধ্যে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল। দেখো খুব মিষ্টি লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো আজকে ওকে, যেন মনে হচ্ছে রিসেপশানের লুক নিয়ে বসে আছে, তাই না? বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল, তাই কিন্তু আর তোমাদের সাথে দেখানো হলো না। যেহেতু ছোট্ট বাচ্চা একদম অনেকক্ষণ ধরে মানে ক্যামেরার সামনে ছিল, তাই কিন্তু আর ধৈর্য ধরতে পারেনি, ওর ঘুম পেয়ে গেছিলো, তাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল হলটাকে, দেখতে পাচ্ছ। চলো, এখানে কিন্তু মকটেলেরও আয়োজন করা হয়েছিল, তাই মাসিমণিরা সবাই মিলে কিন্তু মকটেল খাচ্ছিল, তার সঙ্গে আমিও খেয়ে নেবো মকটেল। দেখতেই পাচ্ছ বাকি কিন্তু গল্প করছিল সবাইকার সাথে। চলো, মকটেলটার টেস্টটা খুব একটা ভালো না থাকলেও খেয়েছি অনেক কটাই, মানে অনেক কটা বলতে 2-3টে তো খেয়েছি, আমার তো ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা। আর চলো একেবারে কিন্তু চিকেন পকোড়া আর ফিশ বল নিয়েছিলাম, চিকেন পকোড়াগুলো খেয়ে নিয়েছি, ফিশ বলগুলো রয়ে গেছে। চলো এদিকে আইসক্রিম কাউন্টার থেকে একটা আইসক্রিমও নিয়ে নিই তার সাথে। আর এদিকে চলো ফুচকার আয়োজনও করা হয়েছিল। ফুচকা খেতে আমার অতটা মোটামুটি ভালো লাগে আর কি, সম্পূর্ণভাবে ভালো লাগে না, তাই কিন্তু আমি একটা দুটো ফুচকা খেয়েই সরে যাব, ওরা কিন্তু খাবে ফুচকা। চলো একটা দুটো ফুচকাই খেয়ে নিই। আর এদিকে দেখো সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম, ওটার পিছনে কিন্তু ছিল আমার এক ননদ। দেখতেই পাচ্ছ, আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই বললো তোমার ব্লগ তো আমি দেখি, আর ওটা ছিল আমার এক ননদ আর কি। চলো সবাই মিলে বসে পড়েছিলাম একটু রেস্ট করার জন্য, কারণ দুটো অনুষ্ঠান একসাথে ছিল, তাই ভাবছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে কিন্তু যাব বিয়েবাড়ির অনুষ্ঠানে। যেহেতু একই বাড়ির দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছে, তাই কিন্তু একটু অসুবিধাই হয়ে গেছিলো। দেখো সবাই, বাচ্চাটা দেখো ওই ঘরে কিন্তু ঘুমিয়েছিল, ওর দিদা ওকে ঘুম পাড়াচ্ছিল। আর চলো, তাই তোমাদের সাথে আর বাচ্চাটাকে শেয়ার করতে পারলাম না। চলো এদিকে আমার মামা দেখো পকোড়া খাচ্ছে, যেহেতু সবাই মিলে একসাথে হলে মজাটাও খুব ভালো লাগে, আনন্দ করতে করতে আর কি যাই। চলো চলে যাচ্ছিলাম আবার তৃতীয় তলায়, যেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। তাও ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সাজানো হয়েছিল আর খুব ভালো লাগছিল। চলো একেবারে কিন্তু খাওয়া দাওয়ার টেবিলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি এখানে, যেহেতু আবার বিয়ে বাড়িতে যেতে হবে আমাদেরকে, তাই কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার মানে পর্বটা সেরে নিচ্ছি আর কি। দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি, ওটা কিন্তু আমার বৌদি হয়। আর দেখো খাবারের জন্য কী কী আইটেম ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কিন্তু ফিশ ফিঙ্গার ছিল, তারপরে স্যালাড ছিল, তারপরে লাচ্ছা পরোটা, তারপরে কিন্তু কিমা দিয়ে কিমা চানা ছিল, তারপর আলুর দম ছিল, তারপরে কিন্তু ছিল দেখো বিরিয়ানি খেতে আমার মোটামুটি ভালো লাগে, তার সাথে কিন্তু ছিল চিকেন চাপ, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ক্যামেরাটা একটু সাদা হয়ে গেছে বটে, কিন্তু এখানে কিন্তু দিয়েছিল আমের চাটনি আর পাঁপড়, তার সঙ্গে ছিল পায়েস,
আর তার সঙ্গে কিন্তু ছিল রসগোল্লা। আমি যেহেতু রসগোল্লা একটাই নিয়েছিলাম, তার সাথে সন্দেশ ছিল, আমি কিন্তু ক্যামেরাটা তার সাথে অন করতে ভুলে গেছিলাম। চলো গরম জলও দিয়ে দিয়েছে, তার সাথে হাত ধুয়ে একেবারে কিন্তু বেরিয়ে পড়বো। দেখো সবাই এত ভিড় হয়ে গেছে যে মানে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর রুদুসোনা দুষ্টুমি তো চালু করেই দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিচেই চলে এলাম। এর মধ্যে একটা ছিল বৌদি আর একটা ছিল ভাইয়ের বোন। দেখো, আর এখানে বলছিলাম না, আগের ভিডিওতে বলেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরের এখানে অনুষ্ঠান ছিল হলের পাশেই, তাই কিন্তু সুন্দরভাবে রাধাকৃষ্ণর মন্দিরটাকে সাজিয়েছিল। দেখো আজকে কিন্তু ভোগ প্রসাদ হয়েছিল। চলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই দুষ্টুমি করছে দেখো আমার এই রুদুসোনাটা, চুল টেনে ধরছে, ওটা আমার বড় ভাইপো আর এটা আমার ছোট ভাইপো, দেখতেই পাচ্ছ। সবাই মিলে একসাথে কিন্তু যাচ্ছি বিয়েবাড়ির অনুষ্ঠানে। দুটো বিয়েবাড়ি মানে দুটো অনুষ্ঠান একসাথে পড়েছে বললাম। চলো মাসিমণিরাও এসেছিলো, সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। দেখো দুজনকার ফটো দিয়ে দিয়েছে এদিকে। চলো বিয়েবাড়ির লুকটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে একেবারে। দেখো এখানেও ভিড় কম নয়, একই মানে আত্মীয় স্বজন দু জায়গায় যাচ্ছে, মানে দুভাবে আর কি ভাগাভাগি করে। চলো এখানে এসে কিন্তু নিয়ে নিলাম মোমো। এখানে মোমো স্টল করেছিল, থামস আপ করেছিল, অনেক কিছু করেছিল, আর কোল্ড ড্রিঙ্ক আর কি, অনেক কিছু করেছিল। চলো এসে দেখি ভাই বিয়ে শুরু হয়ে গেছে এদিকে, আর ওরা বিয়েতে বসেও গেছে। দেখো ভাইয়ের বউকেও খুব মিষ্টি লাগছে আর ভাইকেও খুব মিষ্টি লাগছে, দেখতেই পাচ্ছ। ওদের বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে, এক এক করে হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বসে বসে সেটাই দেখছিলাম, দেখতেই পাচ্ছ। যেহেতু অন্য কাস্টে বিয়ে করছে ও আর কি, মানে নিজের পছন্দের লাভ ম্যারেজ। চলো সেটা কোনো ফ্যাক্টর নয়। চলো সুন্দরভাবে দেখো চারিপাশটা সাজিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেহেতু আজকের ভিডিওটা একটু ছোট হয়ে যাবে, কারণ টুকটাক যেটুকু পেরেছি শেয়ার করেছি। ভালো লাগছে সবাইকে। দেখো এখানে কিন্তু বেশিরভাগ ছিল মাসিমণিরা আর মামিমারা, কারণ এটা মামার বাড়ির মানে হচ্ছিলো আর কি, যেহেতু মামার বাড়ির কাছেই আমার বিয়ে হয়েছে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা।